ডিয়ার অল, আমরা যখন কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিই, দিন যত গড়ায় আমাদের টেনশন তত বাড়ে। ফার্স্টের ফেজগুলো যখন পেরিয়ে যায়, লাস্টের দিকে যখন আসি, তখন আমাদের টেনশনটা খুবই বেড়ে যায়। যেমন তোমাদের ইন্টারভিউ। যারা ইন্টারভিউ ভাবছো, যে কোনো চাকরির পরীক্ষায় যখন আমরা ইন্টারভিউর দিকে উপনীত হই, তখন আমাদের টেনশনের মাত্রা বেড়ে যায়। যেমন আমরা যারা এবার গ্রুপ সি এবং গ্রুপ ডি দিয়েছি, তাদের মাথায় কিন্তু টেনশন, কি হয়। আমরা চাকরি পেতে গেলে এবার আমাদের কি করতে হবে। যারা ভাবছো আমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে, তার মানে তোমরা ফাইনাল স্টেজে তোমরা পৌঁছে গেছো। যারা গ্রুপ সি আছো তাদের টাইপিং টেস্ট তো হবেই, তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ আছে। আবার যারা গ্রুপ ডি আছে তাদের কিন্তু আবার ইন্টারভিউ আছে। তাই এই ইন্টারভিউ যারা তোমরা ভাবছো যে আমাদের পরীক্ষা ভালো হয়েছে, ইন্টারভিউ আমাদের দিতে হবে, ডেফিনেটলি তাদের কিন্তু টেনশনটা বেশ বেড়ে গেছে। কেননা লাস্ট স্টেপটাই হচ্ছে তোমার ডিফাইন ফ্যাক্টর। ইন্টারভিউ যে ভালো দেবে তার কিন্তু জব হবে, গ্রুপ সি হোক চাই গ্রুপ ডি হোক। তাই ইন্টারভিউ তোমাদের কিন্তু ভালো দিতেই হবে, কারণ ইন্টারভিউ যদি আমরা ভালো না দিই তাহলে কিন্তু আমাদের এই গ্রুপ সিও হবে না, গ্রুপ ডিও হবে না। হ্যাঁ, এবার আমাদের অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন আছে যে স্যার, আমি যত ভালো করে ইন্টারভিউ দিই আমি চান্স পাবো না। কেন পাবো না? আমার তো এক্সপিরিয়েন্স কোনো নাম্বার নেই, আমরা তো ফ্রেশার। ডিয়ার অল, দেখো আমি এক্সপিরিয়েন্স যারা তাদেরকে বাদ দিয়ে দিলাম। যেমন গ্রুপ ডিতে তোমরা দেখো 850 এক্সপিরিয়েন্স সিট আছে, আর ফ্রেশারদের কত সিট আছে? 4640টা। যারা নিউ ক্যান্ডিডেট আছে তারা কিন্তু এই সুযোগটা পাবে। সুতরাং তুমি ফ্রেশারদের সঙ্গে কম্পিটিশন করো না, তোমার জব হয়ে যাবে। তাই আমি তোমাদেরকে বলবো, যারা ভাবছো আমাদের পরীক্ষা ভালো হয়েছে, আমি ইন্টারভিউ ডাক দিতে পারি, তোমাদের জন্য আমার পরামর্শ হবে তোমরা বাড়িতে বসে না থেকে তোমরা ইন্টারভিউর জন্য প্র্যাকটিস করো। এবার তোমাদের বক্তব্য হবে, স্যার ইন্টারভিউর প্র্যাকটিসটা কোথায় করব? ইউটিউব থেকে আমরা গাইডেন্স নেব, স্যারেদের সঙ্গে আমরা অনলাইনে ক্লাসেস করব, বন্ধুদের সঙ্গে প্র্যাকটিস করব। ডেফিনেটলি করতে পারো, কিন্তু জেনে রাখবে ইন্টারভিউ হচ্ছে ফিজিক্যাল প্রেজেন্টেশন। সেই ফিজিক্যাল প্রেজেন্টেশন যখন দেবে, যারা এক্সপার্ট আছেন, যারা ইন্টারভিউ নিয়ে থাকেন, তেনারাই জানেন কোন কোন জায়গায় থামতে আছে, কোন কোন জায়গায় তোমার কারেকশন করার প্রয়োজন আছে। তাই তোমরা এক্সপার্টের কাছে যাও এবং এক্সপার্টের কাছে গিয়ে তোমরা এই গাইডেন্সগুলো নাও। শুধু তাই নয়, প্রচুর আমাকে তোমরা কল করেছো যে স্যার আপনি যদি আমাদের একটু বেসিক জায়গাটা আগে বুঝিয়ে দেন, কারণ আমরা তো খুব উইকার স্টুডেন্ট আছি, আমাদেরকে যদি ইন্টারভিউ হাতে ধরে একটু বেসিক জায়গাটা 2-4টে ক্লাস যদি আপনি আমাদের দিয়ে দেন তাহলে আমাদের খুব ভালো হয়। সেই জন্যে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি, মিশন জবে যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য ইন্টারভিউ প্র্যাকটিস করবে, তাদেরকে আমরা ইন্টারভিউর জন্য আমরা যেমন ক্লাসেস দেব, ঠিক তার পাশাপাশি আমরা মক দেব। কেন গাইডেন্স না দিলে কিছু উইকার স্টুডেন্ট আছে, তারা ইন্টারভিউ এসে প্র্যাকটিস না করে যদি মক ইন্টারভিউ দিই, পড়াশোনা না করে এসে যদি মক ইন্টারভিউ দিই, কোনো কাজে আসবে না। তাই আমরা ভেবেছি যে ইন্টারভিউর পাশাপাশি আমরা গাইডেন্সটাও দেবো। ডিয়ার অল, তাই তোমরা যারা ভাবছো এবার মিশন জবে আমরা ইন্টারভিউর জন্য সেরা গাইডেন্সটা নেব, তোমরা কি করবে, ডেসক্রিপশনে যে নম্বরগুলো দেখছো এই নম্বরগুলো ফোন করে জেনে নাও বিস্তারিত কিভাবে মিশন জবে অ্যাডমিশন হতে হবে, কিভাবে মিশন জবে গাইডেন্স নিতে গেলে কি করতে হবে, প্রসিডিউরটা জেনে নাও। তোমরা দ্রুত আসো এবং এসে মিশন জবের শ্রেষ্ঠ গাইডেন্স নিয়ে তোমার যে স্বপ্ন এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি চাকরি পাওয়া, সেটা তোমরা হাসিল করে নাও। আমি বিশ্বাস করি ইন্টারভিউ যারা ভালো দেবে তারা ডেফিনেটলি এবার জব তাদের হবে। তাই তাদের সঙ্গে আমি আছি, ছিলাম, আগামী দিনেও থাকবো এবং একটা চ্যালেঞ্জ নিয়েছি প্রচুর ছেলে মেয়েকে এবার ইন্টারভিউ ভালো স্কোর করে আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডিতে চাকরি করে দেখাবো। চলো, আমি তোমাদের সঙ্গে আছি। ধন্যবাদ।